স্যার, ওকে আমরা ঠিক খুঁজে পাবো। বড্ড হালকাভাবে নিচ্ছেন আপনার ব্যাপারটাকে। আপনারা জানেন ওই পেশেন্ট কোত্থেকে এসছে? পুলিশের কাছ থেকে। কতক্ষণ ওই ভায়োলেন্ট হয়ে উঠেছে, হঠাৎ হঠাৎ ভায়োলেন্ট হয়ে উঠছে। এই কি অবস্থা হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। আপনারা বুঝতে পারছেন না কি অবস্থা হতে চলেছে? স্যার, যেমন করেই হোক পেশেন্টকে আমরা ঠিক খুঁজে বের করবোই স্যার, আপনি টেনশন করবেন না। অলরেডি একটা এফিশিয়েন্ট টিম আমি পাঠিয়ে দিয়েছি। আর তাছাড়া স্যার, পেশেন্টের কাছে তেমন টাকা পয়সা কিচ্ছু নেই। ও যে গাড়ি করে কোথাও চলে যাবে সেটাও তো পারবে না। আপনারা জানেন ওর সাফারিং আমাদের কিভাবে হন করবে? ও পড়ে যেতে পারে, যা কিছু হয়ে যেতে পারে ওর, তার কে দায়িত্ব নেবে? আপনারা ভাবতে পারছেন কি অবস্থা হবে আমাদের এই সেন্টারে? পুলিশ যদি আসে তো তালা মেরে দেবে। তখন কি হবে আমাদের এই সেন্টারের? কোথায় যাবে এই সমস্ত অসুস্থ পেশেন্টগুলো? আমি তার ভাবতে পারছি না। যান, গেট হিম অ্যাট এনি কস্ট, যান। শুনুন, আপনারা দাঁড়িয়ে থাকবেন না, ওকে খুঁজে বের করতেই হবে। বাস স্ট্যান্ড, স্টেশন, যেখান থেকে পারুন ওকে খুঁজে আনতে হবে। যান। স্যার, আপনি টেনশন করবেন না, ওকে ঠিক খুঁজে পাওয়া যাবে। আসুন দাদা, আমার মেয়ে দুটোকে নিয়ে চলে যাবো। দিদি একটু তাড়াতাড়ি করবেন, ওখানে নো পার্কিং রাখতে তার গাড়ি। সোনা, রূপা, ওরা তো এখানেই ছিল, কোথায় গেল? সোনা, রূপা, দিদি, আমার মেয়ে দুটো কোথায়? ওরা তো এখানেই ছিল, কোথায় গেল? সোনা, দেখতে রূপা, দাদা, দুটো বাচ্চাকে দেখেছেন? ফ্রক পরেছিল, দেখেননি? সোনা, রূপা, মা। কে বললো? জানো মা, দুষ্ট লোকগুলোকে একজন মারলো বলেই তো রূপারা বেঁচে গেল। কে মারলো? পুরো ম্যাজিকের মতো পাথরগুলো এসে দুষ্ট লোকদের মাথায় এসে লাগলো। রূপার মনে হলো ওদিক থেকে কেউ ছুঁড়েছে। কোথায়?